বাহরাইনের আদালত ফোন স্ক্যাম চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক এশিয়ান কর্মীর ৩ বছরের জেল দিয়েছে, সাথে ১,০০০ বাহরাইনি দিনার জরিমানারও নির্দেশ দিয়েছে। সাজা খাটার পর তাকে বাহরাইন থেকে বহিষ্কারেরও আদেশ দিয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। অভিযুক্ত ব্যক্তি এশিয়ান হলেও সে কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ, সে বিদেশে থাকা সহযোগীদের সঙ্গে মিলে বাহরাইনের বাসিন্দাদের ফোন করে তাদের ফোনে আসা ভেরিফিকেশন কোড সংগ্রহ করত। এরপর এই কোড ব্যবহার করে তারা ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে টাকা হাতিয়ে নিত। এমনি করে ১১০০ বাহরাইনি দিনার চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ প্রমাণিত হয়েছে যে বাহরাইনের ডিজিটাল মোকাবেলায় আইন প্রয়োগ কঠোর করা হচ্ছে, ফলে সতর্ক থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের। সৌদিতে অনলাইনে হয়রানি, ভুয়া খবর, অশ্লীল ভাষা ব্যবহার, ব্যক্তিগত সম্পদ প্রদর্শন এবং অশালীন পোশাক পরিধান করলে পেতে হবে কঠিন শাস্তি। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি নতুন আইন চালু করেছে। গালফ নিউজ এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী শিশু বা গৃহকর্মী সহ দৈনন্দিন জীবনের ছবি পোস্ট করা, পারিবারিক বিষয় প্রকাশ করা এবং অর্থ, গাড়ি বা বাড়ির মতো ব্যক্তিগত সম্পদ দেখানো নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া অশ্লীল ভাষা ব্যবহার, গোত্র বা আঞ্চলিক পরিচয় নিয়ে অহংকার করা, অশালীন পোশাক পরিধানও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে, যদিও শাস্তির ধরন বা পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। সৌদি আরবে আছেন সবচেয়ে বেশি ৩০ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি, ফলে সৌদির এসব নিয়ম জানা ও মানা গুরুত্বপূর্ণ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে, যা নাগরিক ও বাসিন্দাদের জন্য গৃহকর্মী ভিসার অবস্থা অনলাইনে যাচাই করার সুযোগ দিয়েছে। এই সেবা সাহেল অ্যাপে দেখা যাবে, যা ব্যবহারকারীদের একই কর্মীর জন্য একাধিক ভিসা আবেদন এড়াতে সাহায্য করবে এবং ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি কমাবে। গালফ নিউজ এই খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, কুয়েতে সুপ্রিম কমিটি কুয়েতের নাগরিকত্ব বাতিলের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে মিথ্যা প্রতারণা, মিথ্যা বিবৃতি, নাগরিক সনদ হারানোর মতো ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্তগুলো মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। ওমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ৬ এশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গালফ নিউজ এই খবর দিয়েছে। তবে তারা এশিয়ান হলেও কোন দেশের নাগরিক তা জানানো হয়নি, যদিও দেশটিতে আছেন কমপক্ষে ৫ লাখের মতো বাংলাদেশি। আছেন ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কর্মীরাও। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অনলাইনে ভুয়া পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এক পর্যায়ে তারা দাবি করত যে নারীটি পারিবারিক নির্যাতনের শিকার এবং তাকে সাহায্য করতে টাকা দিতে হবে। এভাবে তারা প্রায় ২ লক্ষ ওমানি রিয়াল হাতিয়ে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অনলাইনে সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দিয়েছে।